গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ, এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের সব শাসন আমলে। এরপরেও কোনো কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। এই যে 17 বছর যে নির্মমভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে, অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল, তার বাবা স্বাধীনতার পর 72 থেকে 75-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোনো বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোনো সংবাদপত্র ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ, এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। এরা ভুলিয়ে ভালিয়ে যখন বিরোধী দল থাকে, বাইরে থাকে, কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে। তার বাবাও কিন্তু 1970 সালে নির্বাচনের আগে বলেছিল আমরা 4 আনা কেজি চাল খাওয়াবো, সেই আমলের তুলনায় আমরা 6 আনা কেজি আটা খাওয়াবো, আমরা 6 আনা কেজি সরষের তেল দিব। কিন্তু তার পরিণাম দেখেছে, মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের সব শাসন আমলে। এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে ওরা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে, নিজের পরিবারের আর্থিক উন্নয়ন, জনগণের টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা এবং তার বসংবদরা, তার আত্মীয় স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে। এরপরেও কোনো কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে এবং আপনাদের 71-এর যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের বিরুদ্ধে যে কলঙ্ক, এই কলঙ্ক লেপন করার জন্যই তাদের সাথে একটু গায়ে পড়ে পীড়িত করতে যান। এই গায়ে পড়ে পীড়িত করার পরিণাম কত ভয়াবহ হয়েছে এটি কি মনে নাই? এখনো চক্রান্তের এক বিরাট জাল বিস্তার করার চেষ্টা করা হচ্ছে নানাভাবেই। এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুধু নয়, মব কালচার তৈরি করা হচ্ছে।